সিরিয়ায় সেনাবাহিনী ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর মধ্যে আবারও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে কার্যকর হয়। আগামী ৪ দিন হামলার শিকার না হলে পুনরায় কোনো সামরিক সংঘাতে জড়াবে না বলেও জানিয়েছে দুপক্ষ। এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ গেল সরকারি বাহিনীর হাতে। এদিকে কুর্দিদের রক্ষায় প্রচেষ্টা অব্যাহত রয়েছে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দফায় দফায় সংঘাতের পর শহর ছেড়েছে সশস্ত্র কুর্দি সংগঠন এসডিএফ সদস্যরা। ফলে অনেকটাই নির্ঝঞ্ঝাট রাকার পরিবেশ। বাশার আল আসাদ পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে গেল কয়েকদিন উত্তপ্ত ছিল অঞ্চলটি। মঙ্গলবার আবারও যুদ্ধবিরতি কার্যকর হয় সেখানে। শর্তানুযায়ী এসডিএফ এর ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নেয় সরকারি বাহিনী। বিভিন্ন শহর থেকে যোদ্ধা প্রত্যাহারে 4 দিন সময় পায় এসডিএফ। সামগ্রিকভাবে এটা খুবই ইতিবাচক। এই এলাকায় শান্তি ফিরিয়ে আনবে। মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল, পরিস্থিতিও খুবই ভয়াবহ ছিল। অনেক বাস্তুচ্যুত রয়েছে, এত মানুষকে সামলানো কঠিন। যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছে সিরীয়রা। সংলাপ আলোচনার মাধ্যমে এসডিএফ ও সিরীয় সরকার সমস্যা সমাধান করবে। নতুন সংবিধানে কুর্দিদের অধিকার রক্ষা করতে হবে। এই অবস্থায় সিরিয়ার কুর্দি জাতিগোষ্ঠীকে রক্ষায় যুক্তরাষ্ট্র তৎপর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি কুর্দিদের পছন্দ করি, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের রক্ষা করার চেষ্টা করছি। কুর্দিরা প্রচুর অর্থ ও তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণ পেয়েছিল। রোববার যুদ্ধবিরতি কার্যকর হলেও তা উপেক্ষা করে পুনরায় সংঘাতে জড়ায় সিরীয় সেনাবাহিনী ও কুর্দি গোষ্ঠী এসডিএফ। অনিক রহমান, যমুনা নিউজ।